এই শীতে শিশু থেকে শুরু করে বয়স্ক সবারই ঠান্ডা, সর্দি, কাশি শুরু হচ্ছে। আর শ্বাসকষ্টের রোগী অর্থাৎ অ্যাজমা বা হাঁপানি রোগীর শ্বাসকষ্ট তো প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তাই আজ আলোচনা করব কিভাবে অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগীর কিভাবে শ্বাসকষ্ট কমানো যায় বা দূর করা যায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবু তাইয়েব, পরিচালক গ্রামীণ কল্যাণ স্বাস্থ্য কেন্দ্র। আর কথা না বাড়িয়ে এবার মূল আলোচনা শুরু করি। শ্বাসকষ্টের রোগী অর্থাৎ অ্যাজমা, হাঁপানি বা সিওপিডি রোগীদের করণীয় এবং বর্জনীয় কাজসমূহ কী কী? শ্বাসকষ্টের রোগীর ক্ষেত্রে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী পূর্বের চালুকৃত সকল ঔষধ যেমন মন্টিলুকাস, ডক্সোফাইলিন অথবা ইনহেলার ইত্যাদি বন্ধ করা যাবে না। ইনহেলার নেওয়ার সঠিক পদ্ধতি জানতে হবে। যারা ইনহেলার নেওয়ার সঠিক পদ্ধতি জানেন না, তারা ইনহেলার নিয়ে আমার একটি ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ভিডিওটি দেখে নিতে পারেন। আর বয়স্ক রোগীরা সঠিকভাবে ইনহেলার নেওয়ার জন্য স্পেসার ব্যবহার করতে পারেন। শ্বাসকষ্টের রোগীরা ঘরে কার্পেট ব্যবহার করবেন না। শ্বাসকষ্টের রোগীরা ধূমপান করবেন না এবং ধূমপায়ী ব্যক্তির কাছ থেকে দূরে থাকবেন। শ্বাসকষ্টের রোগীরা বাসায় বিড়াল, কুকুর, হাঁস, মুরগি, পাখি এবং খরগোশ ইত্যাদি পশু পাখি লালন পালন করবেন না। শ্বাসকষ্টের রোগীরা ঘরে মশার কয়েল, অ্যারোসল অথবা ইনসেকটিসাইড ব্যবহার করবেন না। বাসায় উগ্র বা উৎকট সুগন্ধি ব্যবহার করবেন না। অ্যাজমা বা হাঁপানি রোগাক্রান্ত ছোট বাচ্চারা লোমনাশক বা পশমীনাশক কোনো খেলনা বা পুতুল ইত্যাদি দ্বারা খেলাধুলা করা থেকে বিরত থাকবে। শ্বাসকষ্টের রোগীদের লোমনাশক বা পশমী পোশাক পরিধান করবেন না। যতটুকু সম্ভব ধুলাবালু থেকে দূরে থাকবেন। নিজে কখনো ঘর, বিছানা অথবা কার্পেট ঝাড়ু দিবেন না এবং ঝাড়ু দেওয়ার সময় অন্য ঘরে আপনি অবস্থান করবেন। যদি ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে বাড়িতে অন্য কোনো ব্যক্তি না থাকে, একান্তই আপনাকেই ঝাড়ু দিতে হয়, সেক্ষেত্রে মাস্ক, রুমাল অথবা গামছা দ্বারা নাক ভালোভাবে পেঁচিয়ে নিয়ে তারপর ঘর ঝাড়ু দিবেন। তবে ঘর মোছায় বা পানি দিয়ে মোছার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বুক সেলফে রাখা পুরাতন বই, খাতা ইত্যাদি অন্য কাউকে দ্বারা ঝাড়ু মোছা দিয়ে তারপর হাতে নেবেন বা পড়বেন, ব্যবহার করবেন। যানবাহনের ধোঁয়া বা ধোঁয়া থেকে তৈরি ধুলাবালু থেকে নিজেকে যতটুকু সম্ভব দূরে রাখবেন। শ্বাসকষ্টের রোগীরা কম্বল ব্যবহার করার পূর্বে কম্বলে কাভার লাগিয়ে নেবেন অথবা ল্যাপ ব্যবহার করবেন। শ্বাসকষ্টের রোগীদের জন্য শীতের দিনে ল্যাপের ব্যবহার একটি সুন্দর সমাধান। তবে ল্যাপ ব্যবহার করার পূর্বে অবশ্যই রোদ্রে শুকিয়ে নেবেন। ব্যাগে বা ড্রয়ারে রাখা পুরাতন বা বাক্সবন্দি কোনো জামা কাপড় ব্যবহার করবেন না। জামা কাপড় ব্যবহার করার পূর্বে অবশ্যই রোদে দিয়ে নেবেন এবং সম্ভব হলে আয়রনকৃত কাপড় চোপড় পরিধান করবেন। সম্ভব হলে অন্তত 7 দিন পর পর বিছানার চাদর, বালিশের কাভার ইত্যাদি ধৌত করিয়ে নেবেন। বাসায় যেন তেলাপোকা, টিকটিকি, ছারপোকা ইত্যাদি বাসা বাঁধতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সনাতন ধর্মাবলী সহ বিভিন্ন লোকজন যারা ধোঁয়া দিয়ে প্রার্থনা করেন, তাদের ক্ষেত্রে যারা শ্বাসকষ্টের রোগী তারা সে সকল ধোঁয়া থেকে বিরত থাকবেন। অতিরিক্ত শ্বাসকষ্টের রোগীরা বাড়িতে সুগন্ধি ফুলের গাছ লাগানো থেকে বিরত থাকবেন এবং স্বেচ্ছাতে আবহাওয়া পরিহার করবেন, অর্থাৎ আপনি যে কক্ষে অবস্থান করবেন সেখানে যেন অবশ্যই আলো এবং বাতাস প্রবেশ করে। শীতের দিন হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করতে পারেন, তবে অতিরিক্ত ঠান্ডায় গোসল না করাই উত্তম। আপনার কাশির সাথে কফ যদি হলুদ আকৃতি ধারণ করে, শক্ত হয়ে যায় অথবা জ্বর আসে অথবা কফের সাথে রক্ত আসে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করুন। শ্বাসকষ্টের রোগীরা বাসায় সালবিউটামল জাতীয় ইনহেলার অর্থাৎ অ্যাজমাসল বা সালটোলিন বা ব্রডিল ইত্যাদি যে কোনো একটি ইনহেলার বাড়িতে রাখবেন। শ্বাসকষ্ট বেশি হলে 2 চাপ করে দিনে 4 থেকে 5 বার আপনি ইনহেলার গ্রহণ করুন। শ্বাসকষ্ট যদি প্রশমিত না হয় বা না কমে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। সর্বদা হাসি খুশি থাকবেন, কখনো হতাশাগ্রস্ত হবেন না এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। প্রতিদিন সকাল অথবা বিকেলে মুক্ত পরিবেশে অথবা আলো বাতাসপূর্ণ কক্ষে 10 থেকে 15 মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলুন। অ্যালার্জি, শ্বাসকষ্ট বা হাঁপানি আসলে বড় কোনো রোগ নয়। একটু সতর্কভাবে চলাফেরা করলেই হাঁপানি, অ্যাজমা বা শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন করা যায়। ডাক্তারের দেওয়া
প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করুন এবং ডাক্তারের দেওয়া পরামর্শ যথাসম্ভব মেনে চলুন। আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।